এই মুহূর্তে সবথেকে বড় খবর, রানীগঞ্জের বল্লভপুর এলাকাতে, পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বল্লভপুর এলাকাতে এই অতি বৃষ্টির ফলে একটি পরিত্যক্ত কোয়ার্টার ধসে যাওয়াতে আপাতত দুজনের ওখান থেকে বডি পাওয়া গেছে। জানা গেছে বাড়িটি মাইনিং কলেজের একটি পুরনো কোয়ার্টার এবং সেই বাড়ির থেকে ভিতরে বেশ কয়েকজন স্থানীয় ছেলেরা ওখানে বসে গল্প করছিল। হঠাৎই এই অতি বৃষ্টির ফলে হয়তো সেখানকার মাটি নরম হয়ে যাওয়ার কারণে বাড়িটি ধসে পড়ে। কোনো কারণবশত আচমকায় বাড়িটি ধসে যায় বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। তৎপরতার সঙ্গে বল্লভপুর ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় ব্যক্তিরা সেখানে পৌঁছে যায় ঘটনাস্থলে। তারপর উদ্ধার কার্য চালু হয়ে যায়। ঘটনাস্থল থেকে আপাতত দুজন ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশে এবং সেই দেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দেহ সেই বাড়ির তলায় আছে কিনা আশঙ্কা করা হচ্ছে বলে জানালেন এগেটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এবং উদ্ধার কাজ আরও চালিয়ে যাওয়ার জন্যে তিনি তৎপর হয়েছেন। রাস্তায় যে সমস্ত জেসিবিগুলো ছিল, রাস্তার কাজ করছিল যে জেসিবিগুলো, সেই জেসিবিগুলো উদ্ধারের কাজে নিয়ে আসা হয়েছে। রানীগঞ্জের বল্লভপুর এলাকার ঘটনা, সেখানে একটি পরিত্যক্ত কোয়ার্টার ধসে যাওয়ায় আপাতত সেখানে স্থানীয়রা জানিয়েছেন অতিবৃষ্টির কারণে বাড়িটি আচমকায় ধসে যায় এবং তার নিচে কয়েকজন বসে গল্প করছিল। তাদের আপাতত দুজনের দেহ পাওয়া গেছে। সেই দেহগুলি এখন হাসপাতালে পাঠানো হয়েছে। আরও ভিতরে আছে কিনা আশঙ্কা করা হচ্ছে, সেগুলো উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানালেন এগেরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এই মুহূর্তে সবথেকে বড় খবর, রানীগঞ্জের বল্লভপুর এলাকাতে, পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জের বল্লভপুর এলাকাতে এই অতি বৃষ্টির ফলে একটি পরিত্যক্ত কোয়ার্টার ধসে যাওয়াতে আপাতত দুজনের ওখান থেকে বডি পাওয়া গেছে। জানা গেছে বাড়িটি মাইনিং কলেজের একটি পুরনো কোয়ার্টার এবং সেই বাড়ির থেকে ভিতরে বেশ কয়েকজন স্থানীয় ছেলেরা ওখানে বসে গল্প করছিল। হঠাৎই এই অতি বৃষ্টির ফলে হয়তো সেখানকার মাটি নরম হয়ে যাওয়ার কারণে বাড়িটি ধসে পড়ে। কোনো কারণবশত আচমকায় বাড়িটি ধসে যায় বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। তৎপরতার সঙ্গে বল্লভপুর ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় ব্যক্তিরা সেখানে পৌঁছে যায় ঘটনাস্থলে। তারপর উদ্ধার কার্য চালু হয়ে যায়। ঘটনাস্থল থেকে আপাতত দুজন ব্যক্তির দেহ উদ্ধার করেছে পুলিশে এবং সেই দেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দেহ সেই বাড়ির তলায় আছে কিনা আশঙ্কা করা হচ্ছে বলে জানালেন এগেটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এবং উদ্ধার কাজ আরও চালিয়ে যাওয়ার জন্যে তিনি তৎপর হয়েছেন। রাস্তায় যে সমস্ত জেসিবিগুলো ছিল, রাস্তার কাজ করছিল যে জেসিবিগুলো, সেই জেসিবিগুলো উদ্ধারের কাজে নিয়ে আসা হয়েছে। রানীগঞ্জের বল্লভপুর এলাকার ঘটনা, সেখানে একটি পরিত্যক্ত কোয়ার্টার ধসে যাওয়ায় আপাতত সেখানে স্থানীয়রা জানিয়েছেন অতিবৃষ্টির কারণে বাড়িটি আচমকায় ধসে যায় এবং তার নিচে কয়েকজন বসে গল্প করছিল। তাদের আপাতত দুজনের দেহ পাওয়া গেছে। সেই দেহগুলি এখন হাসপাতালে পাঠানো হয়েছে। আরও ভিতরে আছে কিনা আশঙ্কা করা হচ্ছে, সেগুলো উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানালেন এগেরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ব্যাপারটা ঘটেছিল আমাদের দীর্ঘদিন ধরে এটা মাইনিংয়ের কোয়ার্টার আছে। দীর্ঘদিন এখানে কোনো জনবসতি সেরকম বাস করে না। তো বর্ষার কারণে জিনিসটা অনেকটা আলগা হয়ে গিয়েছিল এবং এখানকার যারা দোকান করে তারা এখানে বসেছিল। হঠাৎ বাড়িটি বসে যাওয়ার ফলে এখনও আমাদের সঙ্গে সঙ্গে আমরা খবর পাই, পুলিশ প্রশাসনের কাছে খবর দিই আমরা। পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ এসে এনেছে যে রোডটা আছে তাদের মেশিনপত্র আমরা সঙ্গে সঙ্গে আনিয়ে পরে দুটো বডিকে আমরা রেস্কিউ করেছি এবং হসপিটাল পাঠানো হয়েছে। এবং আপাতত এখন আমরা কোনো আর বডি পাইনি। আমরা প্রায় 2 ঘন্টা ধরে এখানে আছি স্পটে এবং পরবর্তীকালে দেখছি যে কিছু পাওয়া যায়।
কটা দেহ উদ্ধার করা হয়েছে? এখন অবধি দুটো দেহ উদ্ধার হয়েছে। আমাদের এইখানে দোকান করে ওনার কতজন বাবা। চাপা পড়েছে, কি আশঙ্কা রয়েছে? আমরা যা শুনছিলাম দুজনেই চাপা পড়েছে, যেহেতু এরা বসে গল্প করছিল এখানে, হঠাৎ করে চাপা পড়ে যায়। এবং দেখছি আমরা আরও যদি আশেপাশে যদি কেউ থাকে সেটাও আমাদের মেশিন এখন অবধি দেখছে কী হয়েছে ব্যাপারটা। এখানে আমাদের একটা এখানেই বাসিন্দা রাজীব দাস নাম। কোথায় হয়েছে স্যার এই ঘটনা? ঘটনা হয়েছে প্রায় 2 ঘন্টা আগে। কোথায় হয়েছে? এটা সাহেবগঞ্জ বাইপাস মোড়। আচ্ছা, যে দুজন উদ্ধার করেছে তাদের নাম অ্যাড্রেস কিছু পাওয়া গেছে? তাদের নাম আমাদের পাওয়া গেছে। এখানে নাম হচ্ছে রাজীব দাস, আর এখানে আরেকটি কী নাম আছে, কাঠগাদার বাসিন্দা। দেখে বলতে হবে কী নামটা আছে, গির্জাপাড়ায় কাঠগাদার বাড়ি। আর এটা সাহেবগঞ্জে এখানে দোকান করে তার বাবা দিলীপ দাস নাম। আচ্ছা, এখন কি ব্যবস্থা নেওয়া হবে? এখন আমরা আরও উচ্চ নেতৃত্বের সাথে কথা বলি এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলি কিভাবে কি করা যায়, এবং আগামী আবার তাদের ফ্যামিলিকে কী বলা যায় সেই হিসেবে আমরা দেখছি। আপনার নাম? আমার নাম সন্দীপ গোড়াই, 11 পঞ্চায়েতের উপপ্রধান। দেখো এই বড় বড় দরকার, ঠিক আছে, আরো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আরো হতে পারে। কি ঘটেছিল দাদা ঘটনা? ব্যাপারটা ঘটেছিল আমাদের দীর্ঘদিন ধরে এটা মাইনিংয়ের কোয়ার্টার আছে। দীর্ঘদিন এখানে কোনো জনবসতি সেরকম বাস করে না। তো বর্ষার কারণে জিনিসটা অনেকটা আলগা হয়ে গিয়েছিল, এবং এখানকার যারা দোকান করে তারা এখানে বসেছিল। হঠাৎ বাড়িটি বসে যায়। বসে যাওয়ার ফলে এখনও আমাদের সঙ্গে সঙ্গে আমরা খবর পাই, পুলিশ প্রশাসনের খবর দিই আমরা। পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ এসে NH যে 2 যে রোডটা আছে তাদের মেশিনপত্র আমরা সঙ্গে সঙ্গে আনিয়ে পরে দুটো বডিকে আমরা রেস্কিউ করেছি এবং হসপিটাল পাঠানো হয়েছে। এবং আপাতত এখন আমরা কোনো আর বডি পাইনি। আমরা প্রায় 2 ঘন্টা ধরে এখানে আছি স্পটে, এবং পরবর্তীকালে দেখছি যদি কিছু পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। কটা দেহ উদ্ধার করা হয়েছে? এখন অবধি দুটো দেহ উদ্ধার হয়েছে। আমাদের এইখানে দোকান করে ওনার বাবা। চাপা পড়েছে, কি আশঙ্কা রয়েছে? আমরা যা শুনছিলাম দুজনেই চাপা পড়েছে, যেহেতু এরা বসে গল্প করছিল এখানে, হঠাৎ করে চাপা পড়ে যায়। এবং দেখছি আমরা আরও যদি আশেপাশে যদি কেউ থাকে সেটাও আমাদের মেশিন এখন অবধি দেখছে কী হয়েছে ব্যাপারটা। এখানে আমাদের একটা এখানেই বাসিন্দা রাজীব দাস নাম। বাবান ঘটনা হয়েছে প্রায় 2 ঘন্টা আগে। কোথায় হয়েছে? এটা সাহেবগঞ্জ বাইপাস মোড়। আচ্ছা, যে দুজন উদ্ধার করেছে তাদের নাম অ্যাড্রেস কিছু পাওয়া গেছে? তাদের নাম আমাদের পাওয়া গেছে। এখানে নাম হচ্ছে রাজীব দাস, আর এখানে আরেকটি কী নাম আছে, কাঠগাদার বাসিন্দা। দেখে বলতে হবে কী নামটা আছে, গির্জাপাড়ায় কাঠগাদার বাড়ি। আর এটা সাহেবগঞ্জে এখানে দোকান করে তার বাবা দিলীপ দাস নাম। আচ্ছা, এখন কি ব্যবস্থা নেওয়া হবে? এখন আমরা আরও উচ্চ নেতৃত্বের সাথে কথা বলি এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলি কিভাবে কি করা যায়, এবং আগামী আবার তাদের ফ্যামিলিকে কী বলা যায় সেই হিসাবে আমরা দেখছি। আপনার নাম? আমার নাম সন্দীপ গোড়াই, 11 পঞ্চায়েতের উপপ্রধান।